রিপোর্ট প্রচার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ থাকছে সেতু নির্মাণের গুণগত মান নিশ্চিত করার উদ্যোগ নিয়ে রিপোর্ট। ভবিষ্যতে স্থায়িত্ব বিবেচনায় পদ্মা সেতুতে বিশ্বের সেরা মানের উপাদান ব্যবহার করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, যেসব নির্মাণ উপকরণ ব্যবহার করা হচ্ছে তার কাঁচামাল থেকে শুরু করে চূড়ান্ত পর্যায় পর্যন্ত গুণগত মানের দিকে দেয়া হচ্ছে বিশেষ নজর। দেশের সবচেয়ে বড় এই প্রকল্পে ব্যবহারের আগে দেশে এবং বিদেশে কয়েক দফা পরীক্ষা করা হয় এসব উপকরণ, তারপরে দেওয়া হয় ব্যবহারের চূড়ান্ত অনুমোদন। পদ্মা সেতু এলাকা ঘুরে এসে রিপোর্ট এহসান জুয়েলের, আর ছবি তুলেছেন সাইফুল ইসলাম। প্রবল স্রোত উপেক্ষা করে নদীতে দৃশ্যমান হচ্ছে বহুকাঙ্ক্ষিত পদ্মা সেতুর পাইল। এখন পর্যন্ত মূল সেতুর কাজে অগ্রগতি হয়েছে ২৭%, আর দুই পারে প্রায় শেষের দিকে সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়া নির্মাণের কাজ। সরকারি পরিকল্পনায় পদ্মা সেতুর স্থায়িত্বকাল ধরা হচ্ছে ১০০ বছর। এর আগে নির্মিত মেঘনা ও যমুনা সেতুর অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে এবার দেশের সবচেয়ে বড় এই মহাপরিকল্পনায় আগে থেকে নেওয়া হচ্ছে সতর্কতা। মূল সেতু, নদী শাসন, দুই পারের সংযোগ সড়ক এবং সার্ভিস এরিয়া নির্মাণে ব্যবহারের জন্য প্রায় প্রতিদিনই পদ্মা সেতুর ইয়ার্ডে নিয়ে আসা হচ্ছে প্রয়োজনীয় উপকরণ। সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতু প্রকল্পে ব্যবহার করা হবে ৬,৪৫,০০০ টন সিমেন্ট, ৬,২৪,০০,০০০ ইট, ১২ লাখ কিউবিক মিটার পাথরকুচি, ১০,১৩,০০০ কিউবিক মিটার বোল্ডার বা বড় পাথর এবং ১,৯৩,০০০ কিউবিক মিটার নুড়ি পাথর। পাথর আসছে আছে 5 ইন্ডিয়া থেকে বেস্ট কোয়ালিটি, এবং হইল 1/2 ইঞ্চি, এটাও বেস্ট কোয়ালিটি। পদ্মা সেতু এটা আমাদের দেশের জিনিস, এখানে তো আর দুই নাম্বার জিনিস দেওয়া যাবে না। বাংলাদেশের যে পাথরের যে গুণগত মান আছে সেটা পদ্মা ব্রিজের জন্য হয়তো কনসালটেন্ট এটা টেস্ট করে পায়নি, এই জন্য আমাদের পাকড়ের পাথর ব্যবহার করা হচ্ছে। তবে যেখান থেকে উপকরণ সংগ্রহ করা হোক না কেন, সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে মানের দিকে। এই টেস্টটা হয় আমাদের নিজস্ব ল্যাবরেটরি আছে, বুয়েট, বিএসটিআই, এই সমস্ত প্রতিষ্ঠানে ওগুলো টেস্ট করা হয়। সেই রেজাল্টও স্যাটিসফাই করে আমাদের স্পেসিফিকেশন অনুযায়ী, দেন আমরা অনুমতি দেই, ইউ ক্যান ইউজ দিস। তারা সার্টিফাই করতে হবে যে ইয়েস, যেই ম্যাটেরিয়ালটা আমি দিলাম আপনাকে, এটা কিন্তু এই গুণগত মান আছে। আমি দেখেন আরেক রকম পাই, তাহলে তাকে তো আমি নিব না। দুইবার যদি না মিলে তাহলে সে ব্ল্যাক লিস্টেড হয়। এর মধ্যে সিমেন্ট এবং বালি দেশ থেকে সংগ্রহ করা হলেও পাথরের জন্য এককভাবে নির্ভর করতে হচ্ছে ভারতের উপর। পদ্মা সেতুর ভবিষ্যৎ স্থায়িত্ব নির্ভর করছে এ কাজে কি ধরনের নির্মাণ উপকরণ ব্যবহার করা হচ্ছে। দেশের সর্ববৃহৎ এই প্রকল্পটিতে তাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংগ্রহ করা হচ্ছে নির্মাণ উপকরণ। দেশি অথবা বিদেশি যাই হোক না কেন, সেগুলোকে সার্বক্ষণিক তদারকির উপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। দেখছেন দুপুরের সময়।